বাইরে হয় না এখনো। গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনডি বাজার জামে মসজিদের খতিব আলহাজ কারি মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণ করা হয়নি। তিনি নিজেই গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিরুল হক চৌহান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সকালে গণমাধ্যমের হাতে আসা এক ভিডিওতে মহিবুল্লাহ নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন বলে স্বীকারোক্তি দেন। আমি মনে ছিল যে আমি টিকিট করি, কই যাব, আমার খেয়াল হলো যে আমি পঞ্চগড় যাই। পঞ্চগড় অনেক রাত্রে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে পুলিশ লাইন্স, এগুলি হাইটে পার হয়ে গেছে। সকালে লোকেরা আমারে এই হসপিটালে নিল। আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি। চতুর্দিকে আলেম ওলামা আসলো। এখন আমি যতদূর আমার এরকম ছোটবেলায় আমার আবার এরকম হয়েছিল। গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান আজ সংবাদ সম্মেলনে বলেন, ইমাম মহিবুল্লাহ অপহরণের নাটকের পেছনে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি নিজেই শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন। পরে তথ্য প্রযুক্তি সহায়তায় চাঞ্চল্যকর এ মামলার রহস্য উদ্ঘাটন করে পুলিশ। তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন, উনি নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি ওনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার। তো এরকমভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে, সিএনজি কোনো সময় অটো, এখান থেকে বাস যুগে উনি ইসে যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাবতলি থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন। টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন। মামলার এজাহারে মহিবুল্লাহ উল্লেখ করেছিলেন, গত 22 অক্টোবর সকাল 7টার দিকে মর্নিং ওয়াকে বের হয়ে টঙ্গী শিলমূল এলাকায় পৌঁছালে টঙ্গী কালীগঞ্জগামী সড়কে একটি অ্যাম্বুলেন্স তাকে পথরোধ করে। পরে অজ্ঞাতনামা 4 থেকে 5 জন ব্যক্তি তাকে জোরপূর্বক অ্যাম্বুলেন্সে তুলে নেয়। তাদের একজন কালো কাপড় দিয়ে তার চোখ বেঁধে রাখে এবং চলন্ত গাড়িতে নির্যাতন চালায়। পরে তাকে পঞ্চগড় নিয়ে গাছের সঙ্গে শিকলে বেঁধে রাখে। পরদিন সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে টঙ্গী পূর্ব থানা পুলিশের সহায়তায় তিনি পঞ্চগড় থেকে নিজ বাসায় ফিরেছিলেন।